সোলে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকে আমাদের একটা দুর্দান্ত আলোচনার বিষয় হচ্ছে কি বলো, আয় ব্যয় সঞ্চয়। মানে পার্সেন্ট একটা টপিক, মানে শতকরা যে একটা টপিক, সেটা বলো আয় ব্যয় সঞ্চয়। এখান থেকে অনেকেরই অনেক প্রবলেম দেখা যায়, যে বলে আয় আমরা কি করে করবো, মানে 10% দিয়ে দিলো, 12.1/2% দিয়ে দিলো, তাহলে আমরা কি করে করবো। তো অনেকেরই অনেকই প্রবলেম দেখা যায়। তো এই জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে এটা একটা সলিউশন, মানে কি বলো আয় ব্যয় সঞ্চয়, মানে যত কিছু যার প্রবলেম আছে তোমাদের এই ভিডিও দেখলে একদম কি তোমাদের আর কোনো কি প্রবলেমই থাকবে না। তো চলো শুরু করি আজকের এই ক্লাসটি। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলছে বলো, এক ব্যক্তি তার আয়ের 80% খরচ করে এবং বাকি সঞ্চয় করে। ঠিক আছে, বর্তমানে তার আয় 10% কি বৃদ্ধি পেয়েছে এবং তার খরচ 5% কি বৃদ্ধি পেয়েছে। তাহলে তার আয় তাহলে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। এখানে কি বলে, এখানে অনেকে কি অনেক নিয়ম অ্যাপ্লাই করে, কিন্তু আমরা কি একটা নিয়ম অ্যাপ্লাই করবো, দেখবে যে ওই নিয়মে তোমাদের অনেকগুলো সব অঙ্ক কি হয়ে যাবে। তো দেখো চলো আমরা কোন নিয়ম এখানে ইউজ করি। ওকে, আমরা একটা নিয়ম ইউজ করবো, বলে অ্যালিগেশন। কি বলে অ্যালিগেশন। ওকে, অ্যালিগেশন। তো আমরা অ্যালিগেশনে কি কি নিয়ম আছে বলো, যে তোমার আয় ধরনের আয় কি বলে, এখানে আয় ব্যয় সঞ্চয় কি আয় ব্যয় সঞ্চয়। সো আয় সমান সমান ব্যয় প্লাস সঞ্চয়। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো, এবার কি করবো অ্যালিগেশনের ক্ষেত্রে কি করবো, এই যে আয়টা আছে না, আয়টা লিখবো, আয়টা লিখে মাঝখানে। ঠিক আছে, আয় মানে ইনকাম। ঠিক আছে, আয়ের প্লাস মাইনাস কি লিখবো এখানে, পার্সেন্টেজ এখানে মাঝখানে। ঠিক আছে, এটা একটু এদিকে সাইডে লিখে তাহলে ভালো হবে। সো সাইডে লিখি। ঠিক আছে, কি লিখবো এখানে, আয়ের প্লাস মাইনাসের পার্সেন্টেজ ওটা লিখবো মাঝখানে। ঠিক আছে, তোর এখানে ব্যয়ের প্লাস মাইনাস লিখবো এখানে সাইডে। ঠিক আছে, আয় ব্যয় সঞ্চয় কি প্লাস মাইনাস কি লিখবো এখানে নিচে। ঠিক আছে, আর নিচে লিখবো, নিচে কি লিখবো এখানে ব্যয় আছে, ব্যয় সঞ্চয়, ব্যয় আর সঞ্চয় কি অনুপাত। কেন এখানে অনুপাত, ব্যয়ের অনুপাত আর সঞ্চয়ের অনুপাত। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে কি বলবো, আয়টা কি মাঝখানে, আয়টা কি মাঝখানে, তাই না, আয় কি মাঝখানে, আয় এখানে কি মাঝখানে। তাহলে আয় এখানে কত বলো, আয় কত বলো, এখানে আয় কত পারছে, এখানে বলো 10% বৃদ্ধি। তাহলে আয় হচ্ছে এখানে 10% কি বৃদ্ধি। ঠিক আছে, 10% এখানে বৃদ্ধি। ওকে, আর ব্যয় কি বলো, ব্যয় এখানে কি বলছে, ব্যয় দেখি আয় এখানে লিখে। ঠিক আছে, ব্যয় এখানে লিখে দিই। চলো এখানে ব্যয় হচ্ছে এখানে সঞ্চয়। ব্যয় এখানে কত বলো, 5% বৃদ্ধি, 5% বৃদ্ধি, তাহলে প্লাস 5% বৃদ্ধি। আর সঞ্চয় কি জানি না, সঞ্চয় এক্স। এবার নিচে কি বলছে, নিচে কি বলছে বলতে, এদেরকে আমাদেরকে অনুপাত দিয়ে দিচ্ছে, অনুপাত দিয়ে দিচ্ছে। ওকে, দেখো কি বলছো বলো, এখানে 80% খরচা করে। মনে করো আছে কত বলো, 100 বছর একটু এসেছি খরচা করতে, 80 এখানে খরচা করে। তাহলে সে সঞ্চয় করে কত বলো 20। 100-র মধ্যে সে কী বলো 80 সে কী করে বলো সঞ্চয় করে, তাহলে সরি খরচ করে, তাহলে সে সঞ্চয় করে, তাহলে এখানে কত বলো 20 করবে, 20 হয়ে গেল। বাদ দেখো, তাহলে 20 চেয়ে কত বলো 80, 20 একে কত, 20 একে 20। ওকে, তাহলে এর সঙ্গে এটার গুণ, এর সঙ্গে কি এটার গুণ হবে। ঠিক আছে, তাহলে 4 5 কত, 4 5 20 নাকি, 4 5 20, 4 5 20 প্লাস এককে কত, এককে 1x, 4 5 20, এককে 1x থেকে বাই কত বলো, বাই এখানে মোট কত বলো, 4 একে কত 5, 4 একে কত 5, বাই হচ্ছে 5। ইকুয়াল কত হলো, মাঝখানে কত 10 নাকি, মাঝখানে কত 10, তাহলে মাঝখান থেকে 10। ওকে, তাহলে দেখো, তাহলে এখানে 20 আছে, 20 ইকুয়ালস প্লাস 1x ইকুয়ালস টু 5 10 50। তাহলে বিয়োগ করে এখানে এক্স কত বলো 30। সো অ্যান্সার কত বলো 30%। সো অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো আমরা বলতেছি। ঠিক আছে, দেখো কী বলো, আয়টা কি লিখবো মাঝখানে হচ্ছে 10। ব্যয় কত বলো 5% বৃদ্ধি হচ্ছে, 5% বৃদ্ধি বের করবো। ওকে, ঠিক আছে, এবার দেখো সঞ্চয় কি আমরা জানি না, এটা বের করবো। এবার দেখো নিচে কি বলো, এখানে আয় ব্যয়ের কি অনুপাত, সরি আয় ও সঞ্চয়কে এখানে অনুপাত দিতে হবে, সরি ব্যয় ও সঞ্চয়কে অনুপাত দিতে হবে, তাই না। তাহলে দেখো ব্যয় কত বলো, এখানে বলো টাকা ছিল কত, টাকা ছিল 100, তার মধ্যে সে কিছু বলো 80 সে কি খরচ করে দিচ্ছে, তাহলে 80 এখানে খরচ। তাহলে সঞ্চয় কত বলো 20, তাহলে এখানে 20 কে 20 100, 20 80।
তাহলে কি বল এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, 5 4 কত হলো 20, 5 4 20, একই কত এককে 1x হলো 1x ইকুয়াল টু কত হলো 4 একে 5, 10 আছে 10, 20 একে 20, এককে 1, 5 10 50, তাহলে 50 থেকে 20 গুলো বিয়োগ করলে কত 30 হবে অ্যান্সার। তো 30 আমাদের এখানে অ্যান্সার। ওকে, সো নেক্সটে যাওয়া যাক। দেখো নেক্সটে কি বলছে যে এক ব্যক্তি তার আয়ের 50% সঞ্চয় করে, বর্তমানে তার আয় 15% কি 15% বৃদ্ধি পেয়েছে এবং তার খরচ 10% কি বৃদ্ধি পেয়েছে, তাহলে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, তাই না? দেখো কি বলছিলাম বলো, আয়টা কি মাঝখানে না, আয়টা কি মাঝখানে, তাহলে আয় কই রে, আয় 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 এখানে কি মাঝখানে, আয় এখানে কত মাঝখানে কত 15 নাকি, তাহলে প্লাস এখানে 15 দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে ব্যয়, এখানে কি বলো ব্যয়, ইনক্রিজ ডিক্রিজ পার্সেন্ট, এখানে কি বলো সঞ্চয়। ঠিক আছে, ব্যয় বলছে কত বলো, ব্যয় বলছে কত, এখানে 10% বৃদ্ধি পায়, তাহলে প্লাস 10% এখানে বৃদ্ধি পায় ইকুয়াল টু, তাহলে সঞ্চয় এখানে কত পাবে বলো, সঞ্চয় এখানে কি এক্স। এবার কি হচ্ছে, এবার কি হচ্ছে বলো, এবার বলছে কি সে কি 50% সঞ্চয় করে, তাহলে দেখো ছিল মনে করো 100, সে কি 50 কি সঞ্চয় করছে, তাহলে বাকি তাহলে 50 কি হচ্ছে কি ব্যয় করছে, সো বাকি 50 তাহলে ব্যয় করছে। ওকে, তাহলে এটা কাটো, 50 একে 50, 50 একে 50 মানে 1:1 কি বলো বলো, সে কি করে বলো 50 সে কি সঞ্চয় করে, তাহলে 100 মধ্যে সে কি করে 50 সঞ্চয় করে, তাহলে ব্যয় তাহলে কত 50, তাহলে 50 একে 50, 50 1:1। ওকে, এবার কি বলো এখানে এটা একটা গুণ, এটা একটা গুণ, তাই না? তাহলে 10 একে কত, 10 একে কত, 10 একে 10, 10 একে কত, 10 একে 10, 10 একে 10 প্লাস এককে কত, এককে 1x, এখানে কত 1x ইকুয়াল টু, দেখো এক কত বলো, এক কত 2 নাকি 2, এক কত 2, তাহলে এখানে এক কত, এখানে 2 ইকুয়াল টু মোট এখানে কত বলো, মোট কত এখানে 15, কত মোট এখানে 15, তাহলে দিকে কত এখানে 15, তাহলে এখানে বলো 10 প্লাস 1x ইকুয়াল টু 15 30, 15 30 করো এখানে, এক্স মানে কত বলো 30 থেকে 10 বিয়োগ করলে কত বলো 20, সেন্সার হয় 20 মানে সঠিক অ্যান্সার। ওকে, অপশন বি মানে সঠিক অ্যান্সার। সেটা বলো না কি বলো, আয় কি মাঝখানে, আয় কত 15%, ঠিক আছে, ব্যয় কত 10%, ব্যয় 10%, সঞ্চয় কত জানি না, বের করবো। এবার কি হচ্ছে বলো, টাকা ছিল মনে করো 100, তার মধ্যে সে কি হচ্ছে বলো 50 কেজি সঞ্চয় করছে, তাহলে 50 সঞ্চয়, তাহলে ব্যয় তাহলে কত বলো 50, তাহলে 50, তাহলে কত 1:1। ওকে, তাহলে কি বলো 10 একে 10, এককে 1x, একে কত 2 নাকি, মাঝখানে কত 2, বড় কত 2, যোগ করলে কত 2 হবে। ওকে, তাহলে এদিকে কত 15 আছে, এদিকে 15। ওকে, 10 একে 10, এককে 1 আছে, 15 কত 30, তাহলে x মানে x, 10 থেকে 30 কত হবে 20, তো 20 আমাদের সঠিক অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কি বলছে যে এক ব্যক্তি তার আয়ে 75% সে কি খরচ করে এবং বাকি সঞ্চয় করে, বর্তমানে তার আয় 20% বৃদ্ধি পেয়েছে এবং তার খরচ 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা দেখো কি বলছে বলো, আয়টা কি মাঝখানে, কি আয় কত মাঝখানে, তাহলে এখানে মাঝখানে তাহলে আয় তাহলে 20%, এদিকে ব্যয়, এদিকে সঞ্চয়, তাই না? তাহলে ব্যয় এখানে কত বলো, ব্যয় লিখে দিই, চলো লিখে দিই, তাহলে আবার বুঝবো না তোমরা, ঠিক আছে? সো ব্যয় সঞ্চয়, ব্যয় এখানে কত বলো, ব্যয় 10%, সঞ্চয় কি জানি না, সঞ্চয় হচ্ছে এক্স বাই দেখো ছিল মনে কত 100 ছিল তার টাকা, তার মধ্যে সে কি হচ্ছে বলো 75 সে কি খরচা করছে, তাহলে খরচা কত বলো 75, তাহলে বাকি তার কত বলো সঞ্চয় কি, তাহলে 25 দিয়েছে সঞ্চয়, তাই না? ছিল কত বলো 100, তার মধ্যে সে কি 75 সে কি ব্যয় করছে, তাহলে সঞ্চয় কত বলো 25, কাটো 25 একে 25, ওই না 15 5 ধরে 5 5 5 25, 5 15 75, আচ্ছা ডাইরেক্ট কাটতো না, 5 একে 5 ডাইরেক্ট কাটতো, 5 3 15 কত 3:1 কত 3:1, তাই না? 3:1, তার কত এটার সঙ্গে এটার গুণ, তাই না? আর এর সঙ্গে কত এর সঙ্গে এর গুণ, 10 3 কত বলো 10 3 কত 10 3 30 নাকি, 10 3 কত 10 3 30 প্লাস এককে 1x বাই কত বলো, বাই 3 কত 4 নাকি, 3 কত 4, তাহলে কত 4 ইকুয়াল টু কত মাঝখানে কত বলো এখানে আছে 20, তাহলে মাঝখানে কত এখানে 20, ঠিক আছে? তাহলে ওরা ওখানে 30 হচ্ছে 30
প্লাস 1x ইকুয়াল টু কত বলো 80, তাহলে এক্স কত বলো আর বিয়োগ করো কত হবে 50। সেন্সার কত বলো অপশন বি সঠিক অ্যান্সার, অপশন বি সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সটে যাওয়া যাক। দেখো নেক্সটে কি বলছে, এখানে বলছে যে এ বি এবং সি আয়ের অনুপাত 3:5:4, তাদের ব্যয়ের অনুপাত 2:3:7, সি এর সঞ্চয় তার আয়ের 65%, তাহলে এ এবং বি এর সঞ্চয়ের অনুপাত তাহলে কত হবে? ওকে, দেখো এবার কি বলো, এবার কি আমাদের টাইপটাকে এখানে চেঞ্জ। ওকে, তাহলে কি করবো বলো, এখানে কি বলছে, এখানে সি নাকি, সি এর সঞ্চয় কত বলো, তার আয়ের 65 নাকি, তাহলে দেখো 65, তাহলে 65 মানে ভাঙবো, এখানে 65 বাই কত 100, তাহলে কত 5 13 তাহলে দেখো এখানে যে আছে এটা কি বলে, এখানে ইনকাম মানে আয়, এটা এখানে ইনকাম, তাহলে কি বলে ইনকাম মানে কি আয় সমান সমান ইনকাম এক্সপেন্ডিচার সেভিং, ইনকাম এক্সপেন্ডিচারকে সেভিং হয়, ঠিক আছে। তাহলে এখানে ইনকাম এখানে কত বলো 20, ইনকাম কত বলো, ইনকাম এখানে 20, এখানে 20, তাই না, আর আয়ের সঞ্চয় করে। ওকে, তাহলে নাকি 65, তাহলে এখানে তাহলে 13 এখানে খরচা করে নাকি, তাহলে সিভিং কত হলো, সিভিং এর কত, সিভিং কত হচ্ছে 7, সিভিং এর কত তাহলে 7। ওকে ওকে, এবার তো কিন্তু এখানে কোশ্চেনে কি বলতে বলো, এখানে বলছে যে এ বি সি এদের যেখানে আয় কত, এখানে মানে ইনকাম কত বলো, এখানে ইনকাম কত, এখানে বলো 3:5:4। ওকে, ইনকাম আর কি হচ্ছে, এখানে কি বলছে, এখানে বলো ব্যয়, তো ব্যয় মানে কি বলো এক্সপেন্ডিচার, কত এখানে বলো কত বলছে 2:3:7, ঠিক আছে। বাদ দাও, দেখো এখানে সি এর এখানে কি হলো, সি যে আছে এখানে সি এর ইনকাম এখানে কত বলো 4, তাই না, কিন্তু এখানে ইনকাম কত বলো 20, তাহলে ব্যাপারটা তো কি এখানে সেম তো হইলো না, তাই না, সি এর ইনকাম কত বলো 4, কিন্তু এখানে কত বলো 20, তাহলে কি, তাহলে আমাকে কি এটাকে আমাকে 20 করার জন্য 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে তাহলে 20 যাবে, এটা 5 দিয়ে গুণ মানে এগুলোকে তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, এগুলোকে 5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি সাইডে, যে কি বলো এখানে সাইডে আমরা লিখতে পারি, এখানে কি লিখতে পারি, ইনকাম অফ এ, ইনকাম এ আর বি কত বলে, এখানে বলো 5×3=15, 5×5=20, সরি 5×5=25, তাহলে ইনকাম এ তাহলে কত 15, এ কত বলো 25, ঠিক হলো। এবার দেখো এখানে সি এর ইসে কত হলো, সঞ্চয় কত হলো, সরি কি বলে এখানে ব্যয় কত হলো, এখানে বলো 7, কিন্তু এখানে বলছে কত, সরি সেভিং কত, সেভিং 7 নাকি, সেভিং না তোর ব্যয় বলছে, ব্যয় ব্যয় এটা ব্যয়, ঠিক আছে, সো এটা ব্যয় হবে। সো তোমাদের এখানে এক্সপেন্ডিচার কত, ব্যয় নাকি ব্যয়, এখানে এটা হবে ব্যয়, ঠিক আছে, এটা হবে ব্যয়, এটা হবে সেভিংস। এক্সপেন্ডিচার ইনকাম এক্সপেন্ডিচার সেভিংস নাকি, সেভিংস 7, তাই না, ঠিক আছে, ভুল করতেছি, সরি, ইনকাম এক্সপেন্ডিচার কি সেভিং, ঠিক আছে, সেভিং কত 7 নাকি, সেভিং কত 7, আয় ব্যয় 7 নাকি, আয় করে ব্যয় কত, ব্যয় হচ্ছে তাহলে ব্যয় 7, তাহলে ব্যয় কত এখানে 7, সেভিং হচ্ছে 13, ঠিক আছে, সেভিং 13, ঠিক আছে। তো দেখো এবারে ঠিক আছে, ঠিক আছে, দেখো এখানে ব্যয় কত বলো 7, এখানে ব্যয় কত, এখানে 7, তার দুটো কি সেমই আছে, তাই না, দুটো কি সেমই আছে। ওকে, তাহলে এখানে 2 আর 3, তাহলে এখানে তাহলে এটা তাহলে কত বলো 2:3, কিন্তু আমার লাগবে এখানে কত বলো, এখানে আমার লাগবে এখানে সেভিংস না, সেভিংস লাগবে এখানে, সেভিংস কি বল বিয়োগ করবো নাকি, সেভিংস মানে কি বল, এখানে সেভিংস মানে কি করবো, সেভিংস মানে সঞ্চয় নাকি, বিয়োগ করবো, তাহলে এখান থেকে বিয়োগ করলে কত বলো 13, এখানে বিয়োগ করলে কত বলো, এখানে কত হবে 22, তোমাদের এটাকে এখানে রেশিও কত বলো 13:22। সো অপশন বি আমাদের কি, সরি অপশন এ আমাদের কি 13:22, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। চলো আরেকবার বলতেছি, তাই না, এটা করছে কি ভালো আছে। ওকে, দেখো কি বলছে বলো, বলছে সি তার সঞ্চয়, সি এর সঞ্চয় তার আয়ের 65%, সঞ্চয় মানে কি বলো, সঞ্চয় মানে কি সেভিংস, সঞ্চয় মানে কি সেভিংস, ঠিক আছে। তাহলে এটা মানে কত 13/20, তাহলে 20 হচ্ছে তার আয়, তার সঞ্চয় কত বলো 13, 20 হচ্ছে তার আয়, সঞ্চয় কত বলো 13, 20 আয়, সঞ্চয় কত, সঞ্চয় হচ্ছে 13,
আর 20 যদি আয় হয়, সঞ্চয় যদি হয় 13, তাহলে সে কি ব্যয় করতে বলো 7। কি বলো বলো 20 তার কি বলো আয়, সঞ্চয় কত বলো 13, তাহলে ব্যয় কত বলো 7, তাহলে ব্যয় হচ্ছে এখানে কত 7। ওকে ঠিক আছে, এবার দেখো কিন্তু কোশ্চেন মধ্যে কত, এদের আয়ের অনুপাত কত বলো 3:5 অন্য লিখি, তাই না? দেখো 3:5 4, ঠিক আছে লিখলাম। এদের মধ্যে ব্যয় কত বলো 2:3:7। ওকে, কিন্তু এবার কোশ্চেন দেখো সি এর আয় এখানে কত বলো 4, কত এখানে বলো 4, কিন্তু এখানে আছে কত বলো এখানে আছে কত 20, তাহলে ব্যয়টা এখানে সেম না, তাহলে কি তাহলে আমাকে এটাকে ইকুয়াল করতে হবে। ওকে, তাহলে দেখো তাহলে 5 দ্বিগুণ করে দিই, এটা 5 দ্বিগুণ, এটাকে 5 দ্বিগুণ, এটাকে 5 দ্বিগুণ, তাহলে দেখো 3 পাচ্ছে 15, 5 পাচ্ছে 25, বুঝা গেল? এবার দেখো নেক্সট কি বলতে বলো সি এর যে সঞ্চয় কত বলো এখানে, সরি ব্যয় এখানে কত বলো 7, তাহলে সি এর ব্যয় এখানে কত বলো 7, তো দুটো এখানে কি বলো এখানে সেম, তাহলে আর তো তাহলে কিছু করতে হবে না। যদি সেম যদি না হতো তাহলে কি ওটাকে তাহলে সেম করতাম, সেম ভাবে আগের মতো, তাই না? তাহলে 2 3। এবার দেখো আয় কত বলো এখানে 15, ব্যয় কত বলো 2, তাহলে আয় থেকে ব্যয় করে আমি কি সঞ্চয়টা আমি পেয়ে যাবো, আমি তাহলে মানে কি বিয়োগ করবো, তাহলে 15 2 কত 13, বিয়োগ করলে কত 22, তাহলে কি বলো আর তো এটা কাটাকাটি যাবে না, তাহলে হচ্ছে 13:22। ওকে, সো অপশন আমাদের সঠিক অ্যান্সার। আসলে কি এবার তোমাদের কি বোঝা গেছে, তাই না? ওকে, নেক্সট দেখো, নেক্সট বলছে যে সরি এ এবং বি এর আয়ের অনুপাত 6:7, তাদের খরচের অনুপাত 2:3 এবং সঞ্চয়ের অনুপাত 5:4, তাহলে মোট সঞ্চয় এবং মোট খরচের অনুপাত তাহলে কত হবে, তাই না? তাহলে আয় ব্যয় সঞ্চয়, তাই না? দেখো তাহলে আয় ব্যয় আর হচ্ছে কি সঞ্চয়। ঠিক আছে, আয় কত বলো 6:7, ব্যয় কত বলো ব্যয় খরচ মানে ব্যয়, ঠিক আছে খরচ মানে ব্যয়, ঠিক আছে কত বলো 2:3, আয় ব্যয় সঞ্চয় কত বলো 5:4, তাহলে এবার তাহলে আমরা তাহলে কী করবো, তাই না? এবার দেখো এখানে ঠিক, হ্যাঁ এখানে একটা ঠিক লাগবে। দেখো এর সঙ্গে এর গুণ করবো, ঠিক আছে, আর এর সঙ্গে গুণ করবো, গুণ করে বিয়োগ। 6 দিনে কত বলো 18, 6 দিনে 18, 7 2 14, তাহলে 6 দিনে কত বলো 18, কত বলো 7 2 14, তাহলে বিয়োগ করে কত 4, তাহলে এখানে কত, তাহলে এখানে হচ্ছে 4, তাহলে এখানে কত 4, এখানে এক্স লিখে এখানে এক্স লিখে, ঠিক আছে, তাহলে ভালো হবে। ওকে 4। এবার নেক্সট কি বলো নেক্সট, এবার তোমার হচ্ছে এখানে তোমাদের হচ্ছে এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে কি এর সঙ্গে এর গুণ, তাহলে 4 কত বলো 4 কত 24, 4 কত 424, 5 35, তাহলে 5 535, 4 24 নাকি 24, বিয়োগ কত বলো 11 এক্স, তাহলে 4 কত তাহলে বলো এখানে 11 এক্স, সরি 11 এক্স, ঠিক আছে। ওকে, তাহলে 1 মানে কত বলো 11x/4, বুঝা গেল? তাহলে কি করলাম বলো এখানে, বললাম যে এখানে কি বলো এখানে 6 3 কত 18, 7 2 14, বিয়োগ কত 4, এখানে 4 লিখলাম, এখানে 4। ওকে, তো নেক্সট কি বলো এখানে এটার সঙ্গে এটা, এই যে লাল দাগ নাকি 6 এর সঙ্গে 4, 4 6 24, 5 7 35, বিয়োগ কত 11, তাহলে 11 আছে 11x, তাহলে 4 মানে কত বলো 11x, তাহলে 1 মানে কত বলো 11x/4। এবারে কোশ্চেনে কি বলছে, এবার কোশ্চেনে বলছে এখানে কথা বলো, বলছে যে তোমাদের কি বলছে কোশ্চেনে, তাদের মোট সঞ্চয়, তাদেরকে মোট কি খরচ, তাহলে সঞ্চয় এখানে কত বলো এখানে শুধু বাচ্চারা কত বলো নাকি কত নয় এখানে, তাহলে সঞ্চয় আর খরচ মানে কি বলো ব্যয় নাকি, খরচ মানে কত ব্যয়, টেস্ট হবে, ঠিক আছে টেস্ট, ঠিক আছে খরচ মানে ব্যয় নাকি, বল দেখো তো সোজা কত বলো 5 কত 5 9, সঞ্চয় কত বলো 9x, এই কষ্ট। ব্যয় কত বলো ব্যয় এখানে কত বলো ব্যয়, এখানে কত বলো ব্যয় কত বলো 2 আর 3 নাকি 2 আর 3,
কত 5, 2 আর 3 কত 5 ইন্টু, কিন্তু এখানে মানে এখানে কত বলে এখানে 11x/4, তাহলে 5 ইন্টু 11x বাই কত বলে এখানে 4। ঠিক আছে, তাহলে পরে এখানে তাহলে ax এখানে কাটা 9 4 কত 9 4 36, 5 11 55, আর তো এটা কাটা যাবে না, তোমাদের এটাই এখানে অ্যান্সার। সো অপশন নেই আমাদের কি সঠিক অ্যান্সার, 34 থেকে 55 সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সটে যাওয়া যাক। দেখো নেক্সট এখানে কি বলছে, বলছে যে এ এবং বি তাদের আয়ের অনুপাত 7:9:11 এবং তাদের ব্যয়ের অনুপাত 8:9:15। যদি এ তার আয়ের 1/4 সঞ্চয় করে তাহলে তাদের সঞ্চয় অনুপাত কত হবে, তাই না? দেখো এটা আসছে কত বলে এখানে, এটা আমাদের হচ্ছে পিএসসি ক্লার্কশিপের কি বলো পুলিশে কি 2024 সালে এই রিসেন্ট আমাদের পরীক্ষা কি চলে আসছে, মানে প্রিভিয়াস ইয়ার যেটা পরীক্ষা হয়েছে তোমাদের WP ফুড এসআই, ওখানে এটা কি পরীক্ষা চলে আসে। তো এই জায়গায় এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের WP বা কিপি পরীক্ষা বলো কি আসার মতো কি খুব বড় চান্স আছে, কেবল মেন্স। ঠিক আছে, এটা কি মেন্স এরকম। ওকে, তো দেখো এটা আমরা কীভাবে করবো, অনেক কিছু করবো। ঠিক আছে, দেখো শুধু পড়বো আর পড়বো আর কি লাইনটা আঁকাবো। ঠিক আছে, আয় কত বলো লিখি এখানে, তাহলে আয় ব্যয় আর কি বলো এখানে সঞ্চয়। ঠিক আছে, আয় এখানে কত বলো 7x লিখি। ঠিক আছে, x লিখে ভালো হবে, 9x 12x। ব্যয় কত বলো, ব্যয় এখানে 8y 9y 12y। ওকে, সঞ্চয় তোমাকে যাই না, আমাকে বের করতে হবে। সঞ্চয় মানে কি বলো, সঞ্চয় মানে কি বলো এখানে আয়ের থেকে কি, আয়ের থেকে ব্যয় কি বিয়োগ করবো, আয় থেকে ব্যয় বিয়োগ করবে কি সঞ্চয় পাবো, তাই না? রাইট, সঞ্চয় পাবো, তাই না? সঞ্চয় পাবো তাহলে আমরা। ওকে, এবারে কি করছে, এবার কি হবে আমার কি হবে, আমরা এক্সের ভ্যালু আর কি আমাকে ওয়াইয়ের ভ্যালু এখানে লাগবে, তাই না? এবার তো নেক্সট কি বলছে যে এ তার আয়ের 1/4 কি সঞ্চয় করে। এই লাইনটাকে এই লাইনটাকে অনেকটাই অঙ্কটাকে সহজ করে দিবে। আমাকে এই লাইনটা আমাকে বুঝতে হবে। কি বলছে বলো, বলছে যে এ তার আয়ের 1/4 কি সঞ্চয় করে। তাহলে এখানে এর আয় এখানে কত বলো তো, আয় কত 7x। তাহলে আমি লিখতে পারি এদিকে সাইডে যে 7x এর কি এর আয় কত অংশ বলো, 1/4। তাহলে 1/4 কি 4 অংশ। কি করে বলো, সঞ্চয় করে। সঞ্চয় মানে কি বলো, সঞ্চয় মানে কি আয় থেকে ব্যয় বিয়োগ করে সঞ্চয় পাবো। তাহলে আয় কত বলো 7x, আয় হচ্ছে এখানে 7x মাইনাস ব্যয় কত বলো, ব্যয় কত 8y। তাহলে ব্যয় এখানে কত 8y। বোঝা গেল কি বললাম বলো, বলছে যে এ তার আয়ের 1/4 কি সঞ্চয় করে। তাহলে এর আয় কত বলো 7x, কত অংশ বলো 1/4, 1/4 অংশ। এবার সঞ্চয় মানে কি বলো, আয়ের থেকে ব্যয় বিয়োগ করে কি সঞ্চয় পাবো, আয় থেকে ব্যয় বিয়োগ করে কি সঞ্চয় পাবো। রাইট, তাহলে আয় কত বলো 7x, ব্যয় কত বলো 8y। তাহলে 8y লিখে দিলাম বাস। এখানে তোমাকে এক্স বলে ওয়াই তোমাকে ইস্যু করতে হবে। ঠিক আছে, তো দেখো 7x ইকুয়াস টু 4 7 28x ইকুয়াস টু 4 32 ওয়াই। বিয়োগ এখানে কত এখানে বলো, তাহলে এখানে হবে তোমার হচ্ছে 21x ইকুয়াস কত বলো এখানে 32y। তার মানে এখানে তোমার হচ্ছে এখানে x/y ইকুয়াস টু 32/21, তাই তো নাকি? এবার কি বলো, এবার তোমাদের হচ্ছে এখানে তোমাদের হচ্ছে এক্স এর ভ্যালু এখানে পুট করবো 32, এর ভ্যালু পুট করবো ওয়াই, তাই না? এখানে অপশন দেখে অপশন কেমন আছে 56 59 নাকি। সো দেখি দুটো আমাকে বের করবে। ঠিক আছে, দেখো তাহলে 32, তাহলে 32 তাহলে আমি কত, তাহলে 32 গুণ সরি অন্য কলে নিই না, অন্য কলে নিই। তাহলে এক্স মানে কত এখানে কত 7 নাকি 7 ইস মতো 32 ইস টু কত এখানে বলো তো দুটো বের করলে 90, এটা আছে এটা সেম আছে। সো দুটো বের করলে এটা লাস্টে ঠিক আছে। সো 12 ইন্টু কত বলে এখানে বলো 12 ইন্টু 32 হয়ে গেল নাকি। আর পরে কত ওয়াইটাকে ওয়াই, তাহলে ওয়াই মানে কত এখানে 21 ইন্টু
8 আর কত এখানে কত হলো লাস্টে বের করি কত এখানে বলো মাঝখানটা না বের করলাম, হ্যাঁ। তো এখানে 21 × 15, ঠিক আছে। তাহলে গুণ করে এখানে বলো কত হবে, বলো গুণ করে নাকি, সো কত হবে 7 × 14, 7 × 14, 4 দেয় 1, ঠিক আছে। 3 7 21 22, 2 to 4, 8 1 8, 8 2 16, এখানে করো কত হবে বলো 12 × 24, 12 × 24, 4 হাতে 2, 12 × 34, 34 কত 38, 3 8 4, 15 কে 15, 5 হাতের 1 নাকি 30 30 31, বের করো কত এখানে বলো, বের করলে এখানে কত হবে 6 7 5 56 ইস টু কত এখানে বলো 9 2 6, মাঝখানে কি তাহলে প্রথমে 56 লাস্টে 59 নাকি 56 প্রথমে 56 লাস্টে 59, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। আর তোমরা বলো যে আমি এখানে মাঝখানটা কী করলাম, আমি কি এখানে অপশনটা চেক করলাম, ঠিক আছে, মানে কোনটা অপশনে আমাদের হতে পারে এটা 56 99 90 দুটো আছে সেম নাকি, এর জন্য কী বললাম আমি কী বললাম ফার্স্টেরটা আর কি লাস্টটা বের করলাম, ওকে। তো তোমরা এভাবে কি তোমরা কী করো এইভাবে কি পরীক্ষা দেখবা যে তোমাদেরকে অপশনে কী দেওয়া আছে। তো চলো এটা আরেকবার ডিসকাস করি, ঠিক আছে, তাহলে তোমাদের কি অনেকটা বুঝতে সুবিধা হবে। আয় কত বলো 7x 9x 12x, ব্যয় কত বলো 8y 9y 15y, হয়ে গেল। আর হয়ে যাওয়ার পর কী বলো, হয়ে যাওয়ার পর তোমাদের এখানে হবে কী বলো, এখানে হবে যে কী বলছে বলো, বলছে যে এ তার আয়ের 1/4 সঞ্চয় করে, তাহলে এ তার আয়ের কত বলো 7x, তাহলে 7x কত বলো y বিচার 1/4, এবার সঞ্চয় মানে কি, সঞ্চয় মানে কি বলো আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমি সঞ্চয় পাবো, তাই না, আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমি কি বলো সঞ্চয় পাবো, তাহলে আয় কত এখানে বলো 7x, ব্যয় কত বলো এখানে 8y, সো 8y, তাহলে করো এখানে বলো x/y তো কত হবে 32 ইস টু কত 21 বের হবে, ঠিক আছে। তো শুধু এখানে ভ্যালু পুট করো x মানে 32 7 করলো 2 to 4, ওকে। তাহলে এখানে বলো 15 ইন্টু 12 ইন্টু কত 12 ইন্টু 32 করলো কত হবে বলো 384, আর 21 ইন্টু 8 করলো কত হবে বলো 168, আর 21 ইন্টু 15 করলে কত হলো 315, বিয়োগ করো শুধু কত বলো 56 69, মানে প্রথমেটা 56 আর লাস্টটা কত বলো এখানে 69, তো এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। দেখো এরকম অ্যান্সার কোথাও দেওয়া নাই, ওকে। তো চলো নেক্সট যাওয়া যাক। তো ফ্রেন্ডস এই ছিল আজকে তোমাদের ক্লাস, ওকে। যদি ক্লাসটি তোমাদের ভালো যদি লেগে থাকে তাহলে অতি অবশ্যই কী করবা, ক্লাসটিকে একটি লাইক একটু কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং তোমরা যদি আমাদের কাছে আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অতি অবশ্যই কী করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা কি প্রতিনিয়ত কি একটা ভিডিও আমরা আপলোড করতে থাকি। এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে তোমরা কি বলো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও 6295916282 নাম্বারে বা 7076398606 নাম্বারে। আমাদের ব্যাচ ফি হচ্ছে মাত্র দিনপ্রতি 1 টাকা, এবং দিনপ্রতি 1 টাকা, এবং পুরো একটা কোর্সের ফিস কত বলো 365 টাকা। এর মধ্যে পেয়েছো শুধুমাত্র ম্যাথ নয়, ইংলিশ নয়, জিকে নয়, এবং সাথে কি রিজনিংও। তো তোমরা দেরি না করে অতি অবশ্যই আমাদের সাথে এখনই কন্ট্যাক্ট করো, এবং তোমরা যদি আমাদের কাছে অফলাইনে পড়তে চাও তাও তোমরা কি পড়তে পারো, আমাদেরকে সেম নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে আমাদের কাছে কি তোমরা আসতে পারো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, হ্যাভ আ নাইস ডে।